হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার কতটা লোভনীয়ভাবে 3 রকমের বাদাম দিয়ে জর্দা সেমাই তৈরি করা যায়, সেটাই আজকে আমি শেয়ার করব। এজন্য আমি নিয়েছি কাঠবাদাম, চীনাবাদাম আর পেস্তা বাদাম। এই 3 রকমের বাদাম দিয়ে আজকে আমি ফুড কালার দিয়ে জর্দা সেমাই রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব, একদম পারফেক্টলি জর্দা সেমাই। তো আমি প্যানে এজন্য ঘি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এটা ভালোভাবে নাড়িয়ে, আর প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, যদি পারফেক্টলি জর্দা সেমাই তৈরি করতে চান তাহলে এভাবেই তৈরি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এই জন্য আমি প্রথমে ঘি ঘি দিয়ে দিলাম, তারপরে আমি বাদামগুলো ভালোভাবে ঘির মধ্যে ভেজে নিলাম। তো বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে বাদামগুলো। এই বাদামগুলো অল্প 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়ে উঠিয়ে ফেলতে হবে এবং খুব স্লো আঁচে বাদামগুলো ভেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, পারফেক্টলি জর্দা সেমাই যদি তৈরি করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই দেখতে হবে। টেনে দেখলে কিন্তু ভিডিওটি পুরোটা না দেখে কিন্তু মিস করবেন জর্দা সেমাই পারফেক্টলি রান্না। তো এখানে আমি বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। এখানে তারপরে আমি এখন জর্দা সেমাইয়ের জন্য শিরা তৈরি করে নেব। এজন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানির মধ্যে আমি ফুড কালার দিয়ে দিলাম। এরপর আমি 2 কাপ, যে কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি ওই কাপের হাফ কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি। 2 কাপ পরিমাণে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর আমি চিনিটা একটু কমই দিয়েছি, যেহেতু আমার বাসায় সবাই চিনি একটু কম খায়। আপনারা অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি এই পানিটা ফুটে ওঠার সাথে সাথে আমি উঠিয়ে ফেলবো। আর এখানে আমি একটু ছাল এলাচ আর তেজপাতা দিয়ে দিব। সুঘ্রাণের জন্য এলাচ দিয়ে দিলাম 3টা, ছাল দিয়ে দিলাম 3 টুকরো, আর এখানে আমি একটু তেজপাতা দিয়ে দেব, যে সুন্দর একটা স্মেল আসার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার জর্দা সেমাইটি যে এতটা লোভনীয় হয়েছে, প্রিয় বন্ধুরা, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। তো এখন ভালোভাবে ফুটানোর পরে আমি এই যে শিরাটা তৈরি করব এটা উঠিয়ে ফেলবো। আর আমি যে প্যানে কিন্তু বাদাম ভেজে নিয়েছি সেই প্যানেই দিয়েছি, যেহেতু ঘির যে একটা স্মেল এটা শিরার সাথে একদম মিশে যাবে, এই কারণে এই প্যানেই আমি কিন্তু শিরা তৈরি করেছি। এখন আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। অনেকে আছে চিনির ফ্লেভারে লবণ ব্যবহার করে না, তো আমি একটু লবণ দিয়ে দিলাম, তা না হলে আমার স্বাদটা লাগে না। তো লবণ দিয়ে দিলাম। দেখেন ফুটানো হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম শিরা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি নতুনভাবে আবার প্যান বসিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, যেহেতু আমি শলা সেমাই ভালোভাবে এখন এর উপর ভেজে নেব 5 মিনিট ভালোভাবে। ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে 5 মিনিট আমি জর্দার সেমাই ভেজে নেব। এটা 5 মিনিট আমি, আর এতটা সুন্দর একটা স্মেল আসবে, তারপরে আমি জর্দা সেমাই এই যে সেমাইটা, শলা সেমাইটা উঠিয়ে ফেলবো। একটা ঘ্রাণ আসার পরে, সুঘ্রাণ আসার পরে জর্দা সেমাই উঠিয়ে ফেলবো। অবশ্য যদি ঘির সাথে জর্দা সেমাই আমরা ভেজে নিই, অবশ্যই একটা স্মেল আসে। তো আমি 5 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে উপর থেকে আমি শিরা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর খুব স্লো আছে শিরা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। তো আমি ঘুরিয়ে ভালোভাবে শিরা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব শিরার সাথে। নাড়িয়ে চেড়ে একবার স্মেল একদম গ্রেভিটা শুকিয়ে ফেলব। উপর থেকে আমি বাদামগুলো দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে আমি বাদামগুলো, সব 3 রকমের বাদাম আমি অর্ধেকের পরিমাণ দিয়ে দিচ্ছি।
সব বাদামগুলো এখন আবার বাদামগুলো আমি 2 ধাপে কিন্তু বাদাম দিয়েছি প্রিয় বন্ধুরা। প্রথম এক ধাপে দিয়ে দিলাম শিরা থাকা অবস্থায়, আবার শিরা শুকিয়ে যাওয়া অবস্থায় আরেক ধাপে আমি বাদাম দিয়ে দিলাম। ভালোভাবে এখন নেড়েচেড়ে নিব, শুকিয়ে ফেলবো। দেখেন একবারে শুকিয়ে গেল আমার শিরা। আর এটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, বাসায় একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন যে পারফেক্টলি জর্দা সেমাই কতটা এভাবে রান্না করলে কতটা লোভনীয় হয়। তো এখন আমি একটু উপর থেকে পাউডার দুধ উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। আর এই পাউডার দুধটা দেওয়ার পরে কিন্তু আরও স্বাদ বেড়ে গেছে। পারফেক্টলি জর্দা সেমাই এভাবেই তৈরি করতে হলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। নাড়িয়ে চাড়িয়ে আমি পাউডার দুধ ভালোভাবে এই সেমাইয়ের মধ্যে মিশিয়ে দিলাম খুন্তির সাহায্যে। তো হয়ে গেল আমার পারফেক্টলি জর্দা সেমাই রান্না। প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করেননি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমাকে একটি সাপোর্ট করে যাবেন। আপনাদের জন্য আপনাদের অনেক অনুরোধ রইল আমার ভিডিও দেখার ও আমাকে সাপোর্ট করার। এই তো আমার রান্না হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো দেখেন আমি একটা বাটিতে প্রত্যেকটা বাটিতে জর্দা সেমাই দিয়ে আপনাদের সাথে পরিবেশন করে নিলাম। আমার জর্দা সেমাই রান্না হয়ে গেল। এখন আমি উপর থেকে একটু পাউডার দুধ দিয়ে দেব আর উপর থেকে কিছু বাদামও দিয়ে দিচ্ছি। রান্না করার শেষে আমি কিছু বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম দিয়ে দিলাম উপর থেকে কিছু, আর কিছু পাউডার দুধ উপর থেকে দিয়ে দেব। তাহলে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হবে প্রিয় বন্ধুরা। আর আমার ভিডিও দেখে প্লিজ আপনারা আমাকে উৎসাহ দেবেন, তাহলে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আপনারা বেশি করে আমার ভিডিও দেখেন প্লিজ, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।